হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি ইয়াসিন আরাফাত। আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে চলে আসলাম ঢাকা গোয়ালপাড়া বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার শরীফে এবং তার ওলি ভক্তবৃন্দ সদস্য তাদের মাজার দেখতে। তো প্রায় শুনেছি যে মানিকগঞ্জ বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার শরীফ, এখানে অনেক ভক্তবৃন্দ আসেন, অনেকের মুখ থেকেই শুনেছি। তো এবার আমি পরিবারের সাথে আসলাম, এসে খুবই ভালো লাগলো। অনেকদিন শোনার পরে, অনেকের মুখ থেকে শুনেছি এবং শোনার পরে এই প্রথমবার আসলাম। এসেই এত ভালো লাগতেছে জায়গাটিতে দেখতে পাচ্ছি ভক্তবৃন্দ আনাগোনা এবং প্রচুর ভক্তবৃন্দ আসতেছে। প্রায় এখন বিকেল 4টা বাজে। আমরা 3টার সময় এসে পৌঁছাইছি আর 4টার দিকে দেখতেছি অনেক ভক্তবৃন্দ আসতেছে। এই পীরবাড়িটি খুবই সুন্দর লাগতেছে। এত পরিমাণ ভক্তবৃন্দ মানে ভাবাই যায় না। এই দেখেন, কিছু ভক্তবিন্দু গরু নিয়ে আসছে, যারা এই পীর বাড়িতে ঢুকতেছেন। এ দেখেন গরুগুলো কিভাবে গাড়ি থেকে নামানো হচ্ছে, এই মাত্র গরুগুলো নিয়ে আসতেছেন ভক্তবৃন্দ। দূর দূরান্ত থেকে আসছেন এই পীর বাড়ি এবং পীর বাড়িটি সুন্দর একটি মনোরম পরিবেশ। এই পরিবেশে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকেই ভক্তবিন্দু ছড়িয়ে ছিটিয়ে আছে এই অলির। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, এই বড় পীর আব্দুল কাদের জিলানী একজন অলি, যার ভক্তবিন্দু দূর দূরান্ত থেকে আসেন ওনার এই পবিত্র ওরসে। এরই মাঝে দেখতে পাচ্ছেন এই ওরসের আয়োজনে অনেক দোকানপাট উঠেছে। যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছি, একজন মহিলা দোকানদার, আবার একজন দেখতেছি দোকানদার ভাইয়ের হাতে সেফটি হ্যান্ড গ্লোভস, যেটি খাবার পরিবেশন করলে তার হাতের কোনো অনেক আইটেমের খাবার দেখতেছি। এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে এবং ভক্তবৃন্দরা প্রায় আসতেছে। তারা অলির, এই আল্লাহ তাআলার অলির পবিত্র ওরস অনুযায়ী এইখানে দেখতে পাচ্ছি যুক্ত পবিত্র ওরস মোবারক, মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গড়পাড়া পীরবাড়ি দরবার শরীফ 10ই মাঘের যুক্ত পবিত্র ওরস মোবারক। খুবই সুন্দর একটি গেট সাজানো হয়েছে। এই গেটটি মেন গেট, মানে ভক্তবৃন্দরা আসলে এই গেটটি দিয়ে প্রবেশ করতেছেন। এখানে একটি মরক দেখতে পাচ্ছি একটি ছোট ভাইয়ের হাতে, সে হয়তো মাজারের উদ্দেশ্যে মরকটি এনেছে। বাবার দরবারে অনেক লোক অনেক কিছু নিয়ে আসতেছে। এই যে আরেকটি কাকাকে দেখলাম একটি মরক নিয়ে আসছেন। এই দেখেন প্যান্ডেলটি কিভাবে সাজানো হয়েছে। এই যে মাজারটির সামনে একটি সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে এবং যত পীর আউলিয়ার, সকল পীর আউলিয়ার অলির বংশধরদের এই জায়গায় কবর দেওয়ার পরে এখানে মাজার গড়ে তোলা হয়েছে। এখানে একটি গরু দেখতে পাচ্ছি। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছেন, তাদের কিছু খাবার দাবার নিয়ে আসতেছেন। খুবই সুন্দর লাগতেছে। অনেক ভক্তবৃন্দ আসতেছেন, তারা অনেক আশা করে এসেছেন এই জায়গাটিতে এবং যুক্ত ওরসে তারা যুক্ত হচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তবিন্দু তাদের পীরের খিদমত, তাদের পীরের কাছে আহ্বান এসে তারা তাদের সিজদায় তাদেরকে স্মরণ করতেছেন ভক্তবিন্দু। আসলে এখানে একটি কথা কি, যে পীর ধরে মুরিদ হয়েছেন সেই পীরের তারা এসে স্মরণ করছেন
এবং এখানে একটি সিস্টেম আছে যে আমি দেখতে পাচ্ছি যে সোজা সোজা পায়ের সামনে হেঁটে গিয়ে সেখানে তার পীর সাহেবের স্মরণ করিয়া পিছনের দিকে হেঁটে চলে আসতেছেন। খুবই সুন্দর একটি বিষয়। আবার এদিকে দেখতেছি প্যান্ডেলের আশপাশে সুন্দর জায়গা। দেখেন কত সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে। আমার কাছে এক কথায় খুবই ভালো লাগছে পীর বাড়িটি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বড় পীর এবং আব্দুল কাদের জিলানীর এত ভক্তবৃন্দ যে তারা এই পীরের এত ভক্তবৃন্দর আগমন ঘটছে আজকে, যা ভাবার বিষয়। এবং আমি অনেকের মুখে শুনেছি এই বড় পীর বাড়ি ঢাকা গড়পাড়া পবিত্র যুক্তরাষ্ট্রের কথা, তবে কোনোদিন আসা হয়নি। এই প্রথমবার আসলাম। এই প্রথমবার এসেই খুবই ভালো লাগছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি ভক্তবৃন্দুরা কিভাবে এসে কিভাবে কি করছে, এগুলো দেখে আমার কাছে কেমন যেন একটা জানার আগ্রহ জাগলো। আর সেই জানার আগ্রহেই ভিডিওটি করছি। তো এখানে পরিবারের সাথে এসেছি। তো আমার বাবা এইমাত্র দেখতে পাচ্ছি তিনিও ভিতরে যাচ্ছেন। হয়তো তিনি তার যে বাবা বা যার বায়াতে সে মুরিদ, তাকে হয়তো সেও স্মরণ করতে যাচ্ছে। তো আমার বাবাকে ঢুকতে দেখে আমারও নিজেরও একটা গাড়ি হলো। তো যাই হোক, আমিও একটু তাদের মতোই অনুসরণ করি, হয়তো আমি কোনোদিন দেখিনি। তারপরে আমি সেখানে একটা শ্রদ্ধা জানাইছি এবং কি এই ওরস মিলে অনেক সুন্দর একটি জায়গা সাজানো হয়েছে। তবে আমি আর একটি বিষয় আপনাদেরকে কেয়ারফুলি বলতে চাচ্ছি, এখানে খাজা মঈনুদ্দিন চিশতিয়ার কবর রয়েছে, যেখানে বরফের বাড়ি এবং খাজা মঈনুদ্দিন চিশতিয়ার বাসা একই। এবং এখানে অনেক কিছু রয়েছে যাদের সম্পর্ক একই। হয়তো আমি এত ঘটনা জানি না, এই প্রথমবার এসেছি। তবে অবশ্যই এদের ঘটনাটি আমি জানবো, যে ওই সময় আল্লাহ তাআলার ওলিদের ঘটনাটি। তো বিস্তারিত জানবো। তো আমি খাজা মঈনুদ্দিন চিশতিয়ার বাসা একবার দেখবো এবং দেখাবো। তো এখানে বিষয়টি হচ্ছে ঢাকা মানিকগঞ্জ বড় পীর বাড়ি আব্দুল কাদের জিলানী এবং বড় পীর আব্দুল কাদের জিলানী এবং খাজা মঈনুদ্দিন চিশতিয়ার সম্পর্কে বাসা একই সাথে তাদের মাজার শরীফ রয়েছে। এখানে যে খামখুঁটি দিয়ে সুন্দরভাবে খাড়া করা দেখতেছেন, এটা আসলে কোনো ইমারত গড়ার জন্য না, এটা খাজা মঈনুদ্দিন চিশতিয়ার ওরস রয়েছে। তার কিছুদিন পরেই ওরস হবে, সেজন্য এখানে প্যান্ডেল সাজানো হচ্ছে। এটি অনেক বড় আসর, এখানে অনেক লোক আসবে খাজা মঈনুদ্দিন চিশতিয়ার। তো একবার আমি ঢুকবো এই খাজা মঈনুদ্দিন চিশতিয়ার এই কবর স্থান এবং তার বাড়িতে। এখানে তার বংশধর রয়েছে এবং তার বংশধররা এখনো বেঁচে আছেন, আর তাদের ভক্তবৃন্দরা বেঁচে আছেন। এবং আমি ঢোকার পরে দেখতে পাচ্ছি যে প্যান্ডেল সাজানো হচ্ছে, এখানেও কিছুদিন পরেই ওরস হবে। তো এখানে ভিতরে আমি দেখতে পাচ্ছি, এক নজর ক্যামেরা লুক করলাম যে এখানকার ভিতরের অবস্থানটা কি। তো দেখে খুবই আনলিজি মানে একটু অদ্ভুত লাগতেছে, অদ্ভুত টাইপের। তো বিষয়টা ভাবার প্রথমবার আসলাম, এসে ভিডিও করতেছি, সুন্দর লাগতেছে, মনে হচ্ছে কোথায় যেন এসেছি। তো যাই হোক, আমি আরও দেখবো। এই পাশে যে রওজাখানি কি বা কার নাম বা কে বা এই জায়গায় ঘুমাচ্ছে, কোন অলি বা কোন অলির অনুসারী, সবকিছু আমি দেখতেছি। তো আমি পরিবারের সাথে এসেছি, আমার পরিবারেরও লোক এসেছে, তারাও দেখতেছে জায়গাটি কিরকম। খুবই ভাবার বিষয়। তো গাইজ, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবং আমার এই যুক্ত ওরসের দ্বিতীয় খণ্ড ভিডিও আপনারা দেখবেন। এটি প্রথম খণ্ড, কারণ অনেক ভিডিও করা হয়েছে, ভিডিওটি অনেক বড়, যার কারণে আমি ভিডিওটি পুরোপুরি দিতে পারতেছি না। তো দ্বিতীয় খণ্ডে ভিডিওটি দেখবেন, একই লোকেশন দেওয়া থাকবে, শুধু ভিডিও পার্ট 2 দেওয়া থাকবে। এখানে এত পরিমাণ ভক্তবৃন্দ আসেন, যা রাতে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর জায়গাটি এক নজর দেখুন, খুবই সুন্দর একটি জায়গা,
খুবই পরিবেশ এবং মু- মুখ মুখচর মুখরুচি বিভিন্ন ধরনের খাবার রয়েছেন দোকানপাটে, এবং ভাবে ভিন্ন আইটেমের বিভিন্ন খাদ্য এখানে তৈরি হয়েছে। এরই সাথে একবার খাবারের জায়গাগুলো দেখাচ্ছি। আর এই পাশে দেখেন কি সুন্দর মাঠ, এবং মাঠের এই পাশে খাজা মঈনুদ্দিন চিশতিয়ার বাসা, যেখানে ঘেটে ঢুকতেই। তো যাই হোক, আপনারা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আসবেন, এবং আপনারা ভিডিওটি সাপোর্ট করবেন, এবং দ্বিতীয় খণ্ড ভিডিও অবশ্যই দেখবেন, যে ভিডিওতে থাকবে রাতের কি পটভূমি এবং রাতে প্রয়োজনীয় দরবারের সকল ভক্তবৃন্দ কি করছেন সেটি তুলে ধরবো ভিডিওর মাঝে। আপনারা আসবেন এবং ভিডিওটি দেখবেন। তো আপনাদের জন্য প্লিজ অনুরোধ রাখলাম, আপনারা অবশ্যই ভিডিও দুইটি দেখবেন। রাতের ভিডিওতে দেখতে পারবেন খাজা মঈনুদ্দিন চিশতিয়া এবং বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্তবৃন্দরা এসে কি করছেন তারই পটভূমি তুলে ধরবো দ্বিতীয় খণ্ডের ভিডিওতে। এরই মাঝে আরও কিছু ভিডিও দেখতে পাবেন, তারা কি অনুসারী করছেন, এবং গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছেন দ্বিতীয় খণ্ডতে। তো এখানে যে খাজা মঈনুদ্দিন চিশতিয়ার বাসা দেখাইলাম, এখানে তার কিছুদিন পরেই যুক্ত ওরস মোবারকে তার ভক্তবৃন্দ আসবেন, এবং সেখানে লোক দূর দূরান্ত থেকে এসে ভরে যাবেন। তো আজকে খাজা মঈনুদ্দিন চিশতিয়া না, বড় পীর আব্দুল কাদের জিলানীর যুক্ত ওরস। তো আমি প্রথমবার এসেছি, আপনারা সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।